ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যার শিকার পাকিস্তানের কাশ্মীর, উত্তরাঞ্চলীয় গিলগিট বালতিস্তান, খাইবার পাখতুনখোয়ার বুনের বাজাওর এবং বাডগ্রাম। বেশি ক্ষয়ক্ষতি খাইবার পাখতুনখোয়ায়। হয়েছে ভূমিধস। দুদিনের বন্যায় মৃত্যু হয়েছে ৩ শতাধিক মানুষের, সেই সাথে আটকা পড়ে আছে অসংখ্য মানুষ। বন্যায় ভেসে গেছে ১ শতাধিক বাড়ি। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ায় ৩৪টি বাড়ি আংশিকভাবে এবং ১৪টি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গিলগিট বালতিস্তানে ১৪টি বাড়ি আংশিকভাবে এবং ৩টি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজাদ কাশ্মীরে আংশিকভাবে ২৩টি এবং ২৮টি বাড়ি পুরোপুরিভাবে ডুবে গেছে। বেশিরভাগ এলাকায় রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকর্মীরা বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে তাদের কার্যক্রম চালাচ্ছে। বিভিন্ন অঞ্চলে মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যায় অনেক মানুষের গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িঘর ভেসে গেছে, ড্রেনে পড়ে বাড়ির ছাদ ধসে, পানিতে ভেসে ভূমিধসে অনেক প্রাণ হারিয়েছেন। প্রবল পানির তোড়ে ভূমিধস হচ্ছে, রাস্তাঘাট ভেঙে গেছে। এই অবস্থায় আমরা যত দ্রুত সম্ভব নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছি। ভারী বৃষ্টি, ভূমিধস এবং বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ত্রাণ পাঠানো, অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়েছে বন্যা কবলিত প্রদেশে উদ্ধার অভিযানে থাকা একটি সামরিক কপ্টারও। উদ্ধার ও ত্রাণ কার্যের পর্যালোচনা করতে ১৫ই আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। দেয়া হয়েছে বন্যা কবলিত এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছানোর নির্দেশ। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।